আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঢেঁড়স আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল তরকারি। এই তরকারিটা খুবই মজাদার, গরমে খুবই ভালো লাগে এরকম ঝোল ঝোল তরকারি। আমি মাছগুলো ভেজে নিয়েছি, আলু এবং ঢেঁড়স কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ আমি একসাথে কষিয়ে নিলাম। আমি অফ ক্যামেরাতে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে মিক্স করে নেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমার ঘরে রাখা ছিল কিছু ঘরোয়া মশলা, যেটা আমি নিজেই বানিয়েছিলাম। জিরা, মৌরি, ধনিয়া এসব একসাথে গুঁড়া করে নিয়েছিলাম ভেজে। এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই মশলাটা আমি সবসময় সব তরকারিতে ব্যবহার করি। এখানে আমি দিয়ে দিলাম আলু। আলুটা আগে কষিয়ে নেব, কারণ আলু শক্ত আর ঢেঁড়সটা নরম। ঢেঁড়স আর আলু একসাথে দিলে ঢেঁড়সটা গলে যাবে, খাবার ভালো লাগবে না, পিছলা পিছলা হয়ে যাবে। তাই আমি আগে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে আলুর সাথে আমি ঢেঁড়স দেব। ঢেঁড়স এবং আলু একসাথে কিছুক্ষণ কষাবো। ঢেঁড়স এবং আলু একসাথে কষিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি ঝোলের জন্য। তারপর এটা আমি সিদ্ধ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। আমি ব্রিগেড মাছ নিয়েছিলাম 4-5 পিস, যেটা আমার আগে ঘরে ছিল। আমি ভেজে রেখে দিয়েছিলাম। এই মাছগুলো দিয়ে ঝোল রান্না করব। ঝোল দেওয়া হয়ে গেলে এটা আমি অনেকক্ষণ জাল দেব। জাল দেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা করে রেখে দেব। যখন এটা প্রায় হয়ে আসবে যখন, তার 5-7 মিনিট আগে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ঢেকে দিয়ে দেব। তারপর আমি তরকারিটাকে নামিয়ে নেব, যতটুকু ঝোল রাখা প্রয়োজন ততটুকু রেখে। এই তরকারিটাতে একটু ঝোল রাখলে ঝোল দিয়ে খাবারটি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থেকে আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।